প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নেই সিরিয়াল বিপর্যয়, স্বস্তির যাত্রা সেটি এই মুহূর্তে বিদ্যমান রয়েছে। দর্শক, যদি দেখায় যে এই মুহূর্তে কোনো ট্রেনের সিরিয়াল বিপর্যয় না থাকার ফলে যাত্রীদের যে ভোগান্তি এবং যাত্রীদের চাপ সেটি অনেকটাই কমে গিয়েছে এবং যাত্রীদের দুর্ভোগ সেটি নেই বলে চলে। এবং পাশাপাশি যদি দেখায় যে এই মুহূর্তে কমলাপুরে বেশ স্বাভাবিক পর্যায়ে রয়েছে, যাত্রী চাপ কিছুটা কম রয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা নেই, হৈহুল্লোড় নেই এবং পাশাপাশি ট্রেনের সিরিয়াল বিপর্যয় না থাকার ফলে যাত্রীদের মধ্যে যে স্বস্তির যে বিষয়টি সেটি এই মুহূর্তে বিদ্যমান রয়েছে। দর্শক, যদি দেখায় যে কোন ট্রেন কখন নাগাদ ছেড়ে যাবে, দর্শক আপনাদের যদি দেখায় যে নরসিংদী কমিউটার যেটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ভৈরবের উদ্দেশ্যে 6টা 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এই মুহূর্তে 6টা 30 বাজে। আশা করা যায় যে সেই ট্রেনটি অল্প কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে এবং সেটিও এখনও সময় রয়েছে, হয়তো বা কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে। 1 নম্বর প্ল্যাটফর্মে সেই ট্রেনটি এই মুহূর্তে অবস্থান করছে। 11 সিন্দুর গোধূলি সেই ট্রেনটিও 6 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে, এখনও 15 মিনিটের মতো সময় রয়েছে ট্রেনটি ছেড়ে যাওয়ার জন্য। কিশোরগঞ্জের উদ্দেশ্যে 11 সিন্দুর গোধূলি 6টা 45 মিনিটে ছেড়ে যাবে। চিত্রা এক্সপ্রেস যেটি খুলনাগামী যে ট্রেনটি সেটা 7টা 30 মিনিটে ছেড়ে যাবে। সেই ট্রেনটি এখন পর্যন্ত কমলাপুরে আসতে সক্ষম হয়নি এবং আশা করা যায় যে এখনও যেহেতু 1 ঘন্টার মতো সময় রয়েছে, আশা করা যায় যে সেটিও সঠিক সময় ছেড়ে যাবে। নারায়ণগঞ্জ কমিউটার যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 7টা 35 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। জাহানাবাদ এক্সপ্রেস শহরতলি প্ল্যাটফর্ম থেকে খুলনার উদ্দেশ্যে ঠিক রাত 8টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। কুড়িগ্রাম এক্সপ্রেস যেটি কুড়িগ্রামের উদ্দেশ্যে ঠিক রাত 8টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। দ্রুতযান এক্সপ্রেস পঞ্চগড়গামী যে ট্রেনটি 8টা 45 মিনিটে ছেড়ে যাবে, সেটির এখন পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া হয়নি। এখানে বেশ কয়েকটি ট্রেনের প্ল্যাটফর্ম নাম্বার সেটি এখন পর্যন্ত উল্লেখ করা হয়নি। সেই ট্রেনগুলো কমলাপুরে আসার সাথে সাথেই পর্যায়ক্রমে সেই প্ল্যাটফর্ম নাম্বারগুলো উল্লেখ করা হবে। যেমনটি দর্শক আপনাদের বলছিলাম যে এই মুহূর্তে সিরিয়াল বিপর্যয় না থাকার ফলে যাত্রীদের মধ্যে যে স্বস্তি সেটি এই মুহূর্তে বিদ্যমান রয়েছে এবং বেশ কম সংখ্যকই যাত্রী এই মুহূর্তে কমলাপুরে রয়েছে। দর্শক, আপনাদের যদি নিয়ে যায় যে নরসিংদী কমিউটার যে ট্রেনটি রয়েছে সেটি এই মুহূর্তে 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে এবং এই মুহূর্তে সেই ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে, কিন্তু আমরা দেখছি যে এখন পর্যন্ত সেটি লাইন ক্লিয়ার করা সম্ভব হয়নি। যদি সেই ট্রেনটির সামনে যে যদি আপনাদের একটু চিত্র দেখানোর চেষ্টা করি, কী পরিমাণে এই মুহূর্তে সেই ট্রেনটিতে যাত্রী রয়েছে, যাত্রীদের চাপ রয়েছে। যদি দর্শক আপনাদের বলে রাখতে চাই যে আজ আমরা চট্টলা এক্সপ্রেস সেই যে ট্রেনটি রয়েছে চট্টগ্রামগামী যে ট্রেনটি, সেটি আমরা দেখেছি প্রায় 2 ঘন্টা 30 মিনিট সেই ট্রেনটির সিরিয়াল বিপর্যয়ের সম্মুখীন হয়েছে এবং পরবর্তীতে তার গন্তব্যের উদ্দেশ্যে অর্থাৎ চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। বড় ধরনের সিরিয়াল বিপর্যয় আজ চট্টলা এক্সপ্রেস সেটি হয়েছে এবং রাজশাহী কমিউটার দীর্ঘ 20 থেকে 30 দিন ধরে একই চিত্র সঠিক সময় ছেড়ে যেতে পারেনি। সেই চিত্র আজও ছিল, আজও প্রায় 1 ঘন্টার কিছুটা সময় বিলম্বে তার পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে সেই ট্রেনটি ছেড়ে যায়। এই দুটি ট্রেন আসছে আমরা বড় ধরনের বিলম্বের সম্মুখীন দেখেছি এবং এই মুহূর্তে কোনো ধরনের ট্রেনের সিরিয়াল বিপর্যয় নেই এবং নরসিংদী কমিউটার যে ট্রেনটি হচ্ছে 6টা 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছিল, এই মুহূর্তে যদি বলি ঘড়ির কাঁটায় 6টা বাজে 33 মিনিট এবং সেটির লাইন এই মুহূর্তে আমরা দেখছি যে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আশা করা যায় যে খুবই অল্প সময়ের মধ্যে সেই ট্রেনটি এই মুহূর্তে ঢাকা ত্যাগ করবে এবং তার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। যেমনটি দেখছেন যে শেষ মুহূর্তে যাত্রী যারা রয়েছে ট্রেনটিতে ওঠার চেষ্টা করছেন। আমরা যেমনটি দেখছি যে সেই ট্রেনটির এখন লাইন ক্লিয়ার সেটি দেখা যাচ্ছে এবং এখন যদি কোনো বাধা নিষেধ না থাকে সেক্ষেত্রে সেই ট্রেনটি ছেড়ে যাবে। এবং দর্শক, সেই ট্রেনটি এই মুহূর্তে হুইসেলের মাধ্যমে জানিয়ে দিচ্ছে যে সেই ট্রেনটি ছেড়ে যাচ্ছে। আমরা প্রায় সময় দেখি নরসিংদী কমিউটার এবং তুরাগ কমিউটার এবং তিতাস, সেগুলো আমরা দেখি প্রায় সময় যে বড় ধরনের বা 1-1.5 ঘন্টা প্রতিনিয়তই আমরা দেখি যে সেটি বিলম্বে ছেড়ে যায়, কিন্তু আজ আমরা দেখছি ব্যতিক্রমী চিত্র। নরসিংদী কমিউটার যে ট্রেনটি রয়েছে সেটি যথাসময়ে ছেড়ে যাচ্ছে। সেই ট্রেনটি এখন এই মুহূর্তে চলমান রয়েছে এবং একটু যদি পিছনের চিত্র দেখায় যে এখানে বিপুল সংখ্যক যাত্রী শেষ মুহূর্তে ট্রেনটি ধরার যে চেষ্টা,
দর্শক, যেমনটি আপনাদের দেখাচ্ছিলাম যে নরসিংদী কমিউটার যে ট্রেনটি এই মুহূর্তে সেটি ছেড়ে গিয়েছে, সেটি 3 মিনিট বিলম্বে ছেড়ে গিয়েছে এবং এই মুহূর্তে কোনো ধরনের শিডিউল বিপর্যয় নেই, বেশ স্বাভাবিক পর্যায়ে রয়েছে। কিন্তু যাত্রী আমরা দেখেছি শেষ মুহূর্তে ট্রেনটি ধরার যে চেষ্টা সেটি তারা করছেন, কিন্তু তারপরও তারা ব্যর্থ হয়েছেন। শেষ মুহূর্তে কিছু যাত্রী উঠতে পেরেছেন, কিছু যাত্রী তারা ট্রেনটি ধরতে সক্ষম হয়নি। দর্শক, কিছুক্ষণ পূর্বে আরেকটি ট্রেন এই কমলাপুরে আসার ফলে সেই ট্রেনটিতে ভ্রমণরত যাত্রীরা এই মুহূর্তে কমলাপুর ত্যাগ করার জন্য যে বহির্গমন পথ রয়েছে সেই পথের দিকে আগাচ্ছে। আমরা দেখছি যে সেই ট্রেনটি 5 নম্বর প্ল্যাটফর্মে এসেছে। দর্শক, একটু যদি সামনে যেয়ে দেখাই যে যাত্রী যারা কমলাপুর এসেছিলেন ট্রেনে তার গন্তব্যের বিভিন্ন গন্তব্য থেকে কমলাপুরে আসার পরবর্তীতে এই মুহূর্তে কমলাপুর ত্যাগ করার জন্য যে বহির্গমন পথ দিয়ে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছেন এবং সামনেই রয়েছে, যদি একটু সামনে যে দেখাই আপনাদের, সেখানে রয়েছে দায়িত্বরত যে টিসি রয়েছে, যারা টিকিট চেকিংয়ের মাধ্যমে বের হওয়ার যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করছেন। দর্শক, যেমনটি দেখছেন যে সামনেই রয়েছে দায়িত্বরত যারা টিসি, টিকিট চেকিংয়ের মাধ্যমে যে বের হওয়া সেটি করা হচ্ছে। অনেকের টিকিট না থাকার ফলে তাদের জরিমানা এবং যে আইনানুগ ব্যবস্থা রয়েছে সেগুলো কার্যকলাপ এই মুহূর্তে চলমান রয়েছে। দর্শক, আপনাদের যেমনটি দেখাচ্ছিলাম যে এই মুহূর্তে শিডিউল বিপর্যয় না থাকার ফলে যাত্রীদের যে স্বস্তির দিক সেটি বিদ্যমান এবং পাশাপাশি অন্যান্য ট্রেন কখন নাগাদ ছেড়ে যাবে, কতটুকু সময় রয়েছে, শিডিউল বিপর্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, সকল তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম রেল নিউজের লাইভের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।